ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের সন্তান হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কত বড় যে একটা নিয়ামত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি যে কত বড় একটা অনুগ্রহ, এটা একটু বিবেকবান মাত্র যদি চিন্তা ভাবনা করেন তাহলে সহজেই উপলব্ধি করতে পারবেন। আজকের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিন হিসাবে, ধর্ম হিসাবে আল্লাহর ইবাদত করতে গিয়ে দেখা যায় যে প্রচলিত যত রসম রেওয়াজ আছে এগুলিকে আমরা অনেকে উপেক্ষা করতে পারি না। কোরআন হাদিস মানার সাথে সাথে প্রচলিত ইবাদতের মধ্যে যত রসম রেওয়াজ আছে যেগুলি আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রসুল পছন্দ করেন না, সেগুলিও মানি। ঘটনাটা যদি এই হয় তাহলে যারা অন্য ধর্মে আছেন, যেমন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তাদের সন্তানরা ওই বাপদাদার ধর্ম ছেড়ে এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করা কত বড় কঠিন ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস, মিশকাত শরীফ বাংলা প্রথম খণ্ড 109 নম্বর হাদিস। হযরত আলী বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন প্রশ্ন করেন তার দুটি সন্তানের ব্যাপারে। যেই দুটি সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে হয়েছিল আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনেক আগে, অর্থাৎ জাহিলিয়াতের যুগে। ওই সন্তান দুটি মারা গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই জাহিলিয়াতের অবস্থায় যে দুটি সন্তান মারা গেছে তাদের অবস্থা কি? আল্লাহর নবী বলেন যে হুমা ফিন্নার, ওই সন্তান দুইটাই জাহান্নামে।
এ কথা শোনার পরে মায়ের কি আর অবস্থা ভালো লাগে? মুখ মলিন হয়ে গেছে। হযরত আলী বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মলিন দেখে বলেন যে, দেখো খাদিজা, তাদের জাহান্নামে অবস্থা যদি তুমি দেখতে তাহলে তোমারও তাদের প্রতি ঘৃণা হতো, তারা যে অবস্থায় জাহান্নামে আছে। এবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন যে, আচ্ছা তাহলে আপনার পক্ষ থেকে আমার পেটে যে দুটি বাচ্চা হয়েছে, মারা গেছে দুটি সন্তান, এ দুটি সন্তানের অবস্থা কি? এরা জান্নাতি না জাহান্নামী? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে এ দুটি সন্তানই জান্নাতি। এরপরে আল্লাহ নবী বলেন, ইন্নাল মুমিনিনা ওয়া আওলাদাহুম ফিল জান্নাহ, কারণ যারা ঈমানদার, এই ঈমানদারের সন্তানরাও জান্নাতে যাবে। ওয়া ইন্নাল মুশরিকিনা ওয়া আওলাদাহুম ফিন্নার, আর যারা মুশরিক তারা যেমন জাহান্নামে যাবে, তাদের সন্তানরাও জাহান্নামে যাবে। আল্লাহ নবী এই কথা বলার পরে কোরআনের আয়াত দিয়ে তিনি দলিল পেশ করেছেন যে শুধু আমার কথাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনও এটা বলেছেন সূরা তুর এর 21 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ঈমানদার আর ঈমান গ্রহণের পরে যে বাচ্চা তাদের হয়েছে, তাদের অনুগামী হয়েছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের এই সন্তানগুলোকে জান্নাতে তাদের সাথে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন মিলিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কত বড় যে নিয়ামত! এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই জন্য তার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ইসলামের দাওয়াত আমাদের দেশ পর্যন্ত পৌঁছেছে, যার কারণে আমাদের পূর্বপুরুষ এই ইসলাম গ্রহণ করার সুযোগ লাভ করতে পেরেছিল। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনকে কেন্দ্র করে মুসলমানদের ভিতরে দুটি ভ্রান্ত দলের সৃষ্টি হয়েছে। একটি দল হচ্ছে কাদরিয়া, যাদের স্থান জাহান্নাম, যারা বাতিল ফিরকা, আল্লাহ নবী যাদের ভবিষ্যৎবাণী করেছেন। আরেকটি দল হচ্ছে জাবরিয়া, যাদের স্থানও জাহান্নাম, যারা ভ্রান্ত দল, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যারা কাদরিয়া, এরা তকদিরে বিশ্বাসই করে না, যে তকদির আবার কিসের, মানুষ যা করবে সেটাই সবকিছু মানুষ তার ক্ষমতা বলেই করবে, কোনো তকদিরের উপরে তারা বিশ্বাস করে না। এই তকদিরের উপর বিশ্বাস না করার কারণেই তারা জাহান্নামী, তারা ভ্রান্ত। আর যারা জাবরিয়া, ওরা বলে যে তকদিরের উপর বিশ্বাস এমন ভাবে করে যে বান্দা কিছুই করার ক্ষমতা নাই, বান্দা হচ্ছে পুতুল, আল্লাহ বান্দারে দিয়ে যা করায় তাই করেন, বান্দারে যেমন নাচান তেমনি নাচেন। সুতরাং বান্দা আদৌ কোনো অপরাধী না, চুরি করলেও অপরাধী না, ডাকাতি করলেও অপরাধী না, জেনা করলেও অপরাধী না, ব্যভিচার করলেও অপরাধী না, লুণ্ঠন করলেও অপরাধী না, বান্দার কোনো দোষই নাই, সব কিছু দায় দায়িত্ব আল্লাহরই। এই আকীদা বিশ্বাসের কারণে এরাও হচ্ছে ভ্রান্ত দল, এদের স্থানও হচ্ছে জাহান্নাম। সুতরাং এই তাকদীরের প্রতি ঈমান না রাখলেও সমস্যা আছে, আবার ঈমান রাখতে গিয়ে বান্দাদের সব নির্দোষ বানাই ফেললেও আবার সমস্যা আছে। সুতরাং তাকদীরের প্রতি বিশ্বাস কিভাবে হবে, কেমন হবে, এর উপরে কোরআন এবং হাদিস থেকে আজকের সংক্ষেপে আলোচনা। সূরা ফুরকান
এর 2 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক বলেন যে আল্লাহর সার্বভৌমত্বে কোনো অংশীদার নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক, এর ভিতরে আর কোনো অংশীদার নাই। অথচ আমাদের দেশে একটি মতবাদ আবিষ্কার হয়েছে বর্তমানে, যে গণতন্ত্র নামে সেখানে দাবি করা হয় সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে জনগণ। অথচ কোরআনের অসংখ্য আয়াতে এর বিপরীত, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরশ, আল্লাহ পাক বলেন যে কেবলমাত্র আসমানের সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ নন, বরং লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরশ, আসমান এবং জমিনের সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে একমাত্র আল্লাহ। অথচ আমাদের সমাজে এই যে চালু আছে, এর উপরে অনেকে বিশ্বাসও করেন না, বোঝার কারণে কোরআন পড়েন না, স্টাডি করেন না। কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে সার্বভৌমত্বের অধিকারী কোনো মানুষ, তাহলে সে মুশরিক হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না, ইমানদার আর থাকতে পারে না। এটা বোঝার জন্য সহিজই বোঝার কোনো দরকার নাই, কোরআনে অসংখ্য আয়াত দিয়ে এটার প্রমাণ রয়েছে। আর এই ব্যাপারে কোনো আলেম ওলামাদের ভিতরে ওই শিয়া বলেন আর কাদিয়ানি বলেন আর যে গ্রুপই বলেন, কোনো দ্বিমতের কোনো কারণ নাই। সার্বভৌমত্বের অধিকারী যদি কোনো মানুষকে মনে করা হয়, তাহলে সে মুশরিক হয়ে যাবে, আর সে মুসলমান থাকবে না। আল্লাহ পাক এই তার সার্বভৌমত্বের ঘোষণা দেওয়ার পরে, তার মালিকানার ঘোষণা দেওয়ার পরে বলেন, ওয়া খালাকা কুল্লা শাই, কারণ হচ্ছে সব কিছু তো সৃষ্টি আল্লাহই করেছেন, সুতরাং এই সার্বভৌমত্বের মালিক তিনি। ফাকাদ্দারাহু তাকদীরা, আর সৃষ্টি করে একেবারে ছেড়ে দেন নাই, সব সৃষ্টির তিনি তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। ওই তাকদীরের গণ্ডির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ফেরাউন যত দাপটি ছিল না কেন, আর যত আল্লাহর কাছে প্রার্থনা করে যা কিছু চাওয়া পাওয়ার যা কিছুই করেছে, তার জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন, ওর বাহিরে ফেরাউন যেতে পারে নাই। ইবলিস ও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছে যে আমি এত তোমার সাধনা করেছি, ইবাদত বন্দেগী করেছি, সুতরাং একটা মাত্র তোমার হুকুম না মানার কারণে যখন আমাকে একেবারে অভিশপ্ত করে দূরে সরিয়ে দিয়েছো, তাহলে তুমি তো মানে ন্যায় বিচারক, আমি এত কাল যে ইবাদত বন্দেগী করেছি, এই জন্য তোমাকে আমাকে এই 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 ক্ষমতা দিতে হবে। আল্লাহ ওর দোয়া কবুল করে কিছু ক্ষমতা দিয়ে এরপরে ওরে একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়ের ভিতরে তুমি এতটুকু করতে পারবে, আর তোমার স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং আল্লাহ পাক যাবতীয় সৃষ্টির তাকদীরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ এই তাকদীর কখন লিখছেন, কোথায় বসে লিখছেন, কবে লিখছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, বাংলায় আপনারা পাবেন মিশকাত প্রথম খণ্ড 72 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ভাগ্য লিপি বা তকদিরকে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, ওয়াকানা আরশুহু আলাল মা, এই যে সমস্ত সৃষ্টিজীবের তকদির আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে। এর মানে হচ্ছে আল্লাহর আরশ আর তার মাঝে এই জমিন আর আসমান বলতে কিছুই
ছিল না, শুধু পানি আর পানি। এরপরে আল্লাহ পাক এই পৃথিবী তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, এগুলি পরে, কিন্তু এ সব কিছুর আগেই আল্লাহ পাক কি কি সৃষ্টি করবেন সব সৃষ্টি জীবের তকদির মহান আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছিলেন। এই তকদির সাংঘাতিক কঠিন ব্যাপার। এ নিয়ে বিতর্ক করতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাহাবায়ে আজমাইন একদিন তকদির নিয়ে বিতর্ক করতেছিলেন। কিতাবুল কদর, তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের কিতাবুল কদরে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী এসে এই বিতর্ক শুনে বলেন, আল্লাহ নবীর চেহারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। বলেন যে তোমরা এই যে কাজটি করতেছো এই বিতর্ক করার জন্য কি আল্লাহ আমাকে পাঠিয়েছেন? আর তোমাদের কি কি দায়িত্ব দেওয়া হয়েছে এই তকদির নিয়ে বিতর্ক করা? পূর্ববর্তী যত উম্মাহ ধ্বংস হয়েছে, বিপদগামী হয়েছে, বিভ্রান্ত হয়েছে এই তকদির নিয়ে, তারা এই বিতর্ক করার কারণেই। এত জটিল একটা ব্যাপার, অথচ এই তকদিরের প্রতি যদি ঈমান না আনা হয় তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফেও রয়েছে, মিশকাত বাংলায় আপনারা পাবেন, প্রথম খণ্ড 96 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিআরবাইন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ বা'আসানি বিল হক। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে চারটি বিষয়ের প্রতি ঈমান গ্রহণ না করবে, বিশ্বাস স্থাপন না করবে। তার ভিতরে প্রথম হচ্ছে এই সাক্ষ্য দিতে হবে আল্লাহর বান্দার যে এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ বা'আসানি বিল হক, আমি হচ্ছি আল্লাহর রাসূল আর আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য সহ প্রেরণ করেছেন। ওয়া ইউমিনা বিল মাউত, 2 নম্বর মৃত্যু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই বিশ্বাস করতে হবে। ওয়াল বা'স বা'দাল মাউত, আর মৃত্যুর পরে আবার আল্লাহর দরবারে পুনরুত্থিত হতে হবে, আল্লাহর দরবারে হিসাব সমস্ত মানুষকে জমায়েত হতে হবে। এই পুনরুত্থানের ব্যাপারেও ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়া ইউমিনা বিল কদরে, আর তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে যা কিছু ঘটে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন, তার জ্ঞানের বাইরে কিছুই ঘটতেছে না, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত বাংলায় পাবেন আপনারা, প্রথম খণ্ড 74 নম্বর পৃষ্ঠায়। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ভিতরে বিতর্ক হলো। বিতর্কটা হলো আল্লাহর দরবারে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেন যে আপনি তো সেই আদম, আপনি আমাদের আদি পিতা, আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে আপনার ভিতরে ফুঁকে দিয়েছেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত ফেরেশতাদের দিয়ে সিজদা করাইয়া সম্মানিত করেছেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। অথচ আপনি কাজটা কি করলেন? সেই আল্লাহর সাথে ত্রুটি বিচ্যুতি করে অপরাধ ঘটাইয়া আমাদের সমস্ত মানুষগুলোকে আপনি এই দুনিয়ায় নিয়ে আসলেন। আর এখন যত ভোগান্তি আমাদের এই দুনিয়ায় এসে মানুষের, এই আপনার কারণে, আপনি এজন্য অপরাধী। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ধৈর্যের সাথে শোনার পরে এরপরে বলেন যে শোনো, তুমি তো ওই মূসা যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়ে মর্যাদা দিয়েছেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে সরাসরি কথা বলেছেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাওরাত কিতাব দিয়েছেন। আচ্ছা, এবার তুমি বলো, ওই তাওরাত কিতাবটা লেখা হয়েছিল আমার সৃষ্টির কত বছর পূর্বে? তোমার জানা আছে কিনা? জানা থাকলে বলো।
মুসা আলাইহিসসালামের জানা ছিল, সাথে সাথে বলে দিলেন যে এই তাওরাত কিতাবখানা লিপিবদ্ধ করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টির 40 বছর পূর্বে। হযরত আদম আলাইহিসসালাম বলেন যে তাহলে আমার সৃষ্টির 40 বছর আগে আল্লাহ তাওরাত লিখে ফেলেছেন। ওই তাওরাতে তুমি কি এই কথাটা পেয়েছো কিনা যে আসা আদামু ফাকাদ গাওয়া, যে আদম আলাইহিসসালাম আল্লাহর দরবারে অপরাধ করেছে, ফলে সে বিপদগামী হয়েছে? বলে হ্যাঁ, আমি তো তাওরাতে পেয়েছি। তখন আদম আলাইহিসসালাম বলেন, আমি আদমকে সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ পাক তাওরাতে লিপিবদ্ধ করে রেখেছেন, আমি আদম অপরাধ করব আর এই অপরাধের পরিণাম ফল হিসেবে এটা হবে, সুতরাং আল্লাহ যেটা লিখে রাখছেন আমি করবই ওটা। সেই বিষয়টায় তুমি আমাকে দোষারোপ করো কিভাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিতর্কে যেহেতু এর মানে আল্লাহর সম্মুখী বিতর্ক, এই বিতর্কে আদম আলাইহিসসালাম বিজয়ী হয়েছেন, হযরত মুসা আলাইহিসসালাম চুপ হয়ে গেছেন। সুতরাং তাকদীর এটা এমনই একটা জিনিস, এটাকে উপেক্ষা কোনো নবী, কোনো মুসলমান, কোনো ইমানদার করতে পারে না। কিন্তু এই তাকদীর নিয়ে আরো অনেক প্রশ্ন সৃষ্টি হবে, যেগুলির উত্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ পাওয়া যাবে। এমনকি আমরা কে জাহান্নামে যাব, কে জান্নাতে যাব, তাও মহান আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সবকিছু পূর্বেই সিদ্ধান্ত করে রেখেছেন। তিরমিজি শরীফ কিতাবুল কদর অধ্যায়, এখানে একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী বলেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানকুতু ফিল আরজে, একদিন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। তিনি একটি কাঠি দিয়ে জমিনের উপরে দাগ কাটতেছিলেন। ইজ রাফা রাসাহু ইলা সামায়ে, হঠাৎ করে আল্লাহর নবী তার মুখমণ্ডলকে, মাথাকে আসমানের দিকে উত্তোলন করলেন। আসমানের দিকে মাথা উত্তোলন করে সুম্মা ক্বালা মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ কুতিবা মাকআদুহু মিনান নারি ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে দেখো, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি নাই যার ব্যাপারে আল্লাহ তার ঠিকানা হয় জান্নাতে নতুবা জাহান্নামে লিপিবদ্ধ করে রাখেন নাই। এ কথা শোনার পরে সাহাবীরা অনেকেই এক বাক্যে বলে ফেললেন, আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, তাহলে আর আমল করে লাভটা কি? আমরা ওই লিখে তো রাখছি, ওর উপরে ভরসা করে ছেড়ে দেই, যা আল্লাহ লেখছেন তা তো হবেই। আল্লাহ নবী বলেন যে না, দেখো এরূপও করা যাবে না, সেই সুযোগও তোমাদের নাই। এ মালু, তোমরা আমল করতে থাকো, আমল করতে হবে। আরো জেনে নাও যে ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ পাক যার জন্য সৃষ্টি করেছেন সেই কাজ তার জন্য করা সহজ হয়ে যাবে। জান্নাতের জন্য সৃষ্টি করলে জান্নাতের কাজ করা সহজ হবে, জাহান্নামের জন্য সৃষ্টি করলে জাহান্নামের কাজ করা সহজ হবে। সুতরাং এই হাদিস শোনার পরে কিন্তু খটকায় পড়তে হয়, স্বাভাবিকভাবে দুশ্চিন্তা বেড়ে যায় যে তাহলে আমাদের অবস্থা কি হবে। আবার বাতিল ফরকাদের মতো যুক্তিও খুঁজে পাওয়া যায়, তাহলে আল্লাহ যা লিখিয়ে রেখেছেন তার অতিক্রম করা যখন কোনো সাধ্যই নাই, আমল করিয়া বা লাভ কি? অথচ এই তাকদীর অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি এই তাকদীর অবিশ্বাস করবে তার স্থানও হচ্ছে জাহান্নাম, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। তাহলে কত জটিল অবস্থার ভিতরে আমরা আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস কিতাবুল কদর, এই অনুচ্ছেদে হাদিসটি আপনারা পাবেন। যা মুশরিকু কুরাইশিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাসিমুনা ফিল কদরে ফানাজালাত হাযিহিল আয়া। মুশরিকদের একটি দল
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকদীরের বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিল যে আল্লাহ যদি সব ফয়সালা করে রাখে তাহলে আমাদের দোষটা কি। নানান ভাবে যুক্তি দিয়ে ঝগড়া করতে লাগলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিকদের শানে এই আয়াত নাজিল করেন। তখন আয়াতটা হচ্ছে সূরা কামার এর 48 এবং 49 নম্বর আয়াত। ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিবসে এই যারা বিতর্ক করতেছে তাকদীর নিয়ে, তাকদীরকে মানতে চাচ্ছে না, এদেরকে উপর করে টেনে হেসড়ে জাহান্নামে ফেলা হবে। যুকু মাসসা সাকার, জাহান্নামে ফেলানোর পরে বলা হবে যে আজকে তাকদীরকে অস্বীকার করার পরিণাম ফল কি, ভোগ করো জাহান্নামের শাস্তি আর জাহান্নামের যন্ত্রণা ভোগ করে দেখো। ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর, তোমরা আমার নির্ধারিত তাকদীরকে অস্বীকার করেছো, অথচ সকল সৃষ্টি জীবকে আমি সৃষ্টি করেছি তাকদীরকে নির্ধারণ করে দিয়ে, যার ব্যতিক্রম করার কোনো সৃষ্টিজীবের ক্ষমতা নাই আর যা উপেক্ষা করারও কারো ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর এই ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর এই নির্ধারিত তাকদীরের প্রতি যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তার স্থান হবে জাহান্নাম, আর তারা সুস্পষ্টভাবে ভ্রান্ত। এখন যুক্তিতে বলে যে তাহলে তাকদীরে যখন সব লিপিবদ্ধ করা হয়েছে, আমল করে আর লাভ কি? বাস হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবো, ভালো কাজ আর করব না। এ করতে গেলে সেখানেও কপাল পুড়বে। সেখানেও স্পষ্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সে বর্জন করলো। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। একটি হাদিস আপনাদের মাঝে পেশ করতেছি। তিরমিজি শরীফ কিতাবুল কদর বাংলা মেশকাতে পাবেন আপনারা 89 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসা থেকে বের হয়ে আসলেন। আল্লাহ নবীর দুই হাতে দুটি কিতাব। তিনি কিতাব দুটি নিয়ে এসে সাহাবায়ে আজমাইনদের কাছে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি এই কিতাব দুটি কি জানো? সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমরা জানি না, তবে আপনি যদি আমাদেরকে জানান তাহলে আমরা বুঝতে পারবো। ডাইন হাতের কিতাবের দিকে ইশারা করে বলেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একখানা কিতাব। পৃথিবীতে যত মানুষ আসবে, আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষগুলো কে কে জান্নাতে যাবে তাদের সকলের নামগুলি এই কিতাবে লিপিবদ্ধ আছে। এরপরে যোগ করে এই কিতাবে উল্লেখ করা হয়েছে, ওই যোগের পরে আর একটি লোকও জান্নাতে যেতে পারবে না। এই কিতাবে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত এবং লিপিবদ্ধ করে রাখছেন আল্লাহ পাক। এরপরে বলেন, বাম হাতে যে কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে। এই কিতাবে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, এই মানুষগুলোর থেকে কারা জাহান্নামী সকলের নাম লিপিবদ্ধ করা হয়েছে এবং যোগ করা হয়েছে। এই যোগের পরে আর একজনও এর ভিতরে বৃদ্ধি করাও সম্ভব হবে না, কমানো সম্ভব হবে না। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা যদি এই হয় তাহলে আমাদের আমল কোন কাজে লাগবে? আমাদের আমল করে আর লাভ কি? আল্লাহ নবী বলেন যে, দেখো, আমল বর্জন করারও কোনো সুযোগ তোমাদের নাই। তোমরা সঠিক পথে থাকার জন্য চেষ্টা করবে, সাধ্যমতো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবে, আল্লাহর রহমত সবসময় কামনা করবে আর ভালো কাজ করে যেতে থাকবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। এক দল লোক যাবে জান্নাতে আর এক দল লোক যাবে জাহান্নামে। এটাই আল্লাহর ফয়সালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা চূড়ান্ত করে রেখেছেন।
কিন্তু তোমাদের এই দোহাই দিয়ে আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা পূর্বেই বলেছি যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা আর না করা নিয়ে দুটি দল বিভ্রান্ত হয়েছে। কেন? তারা রাসূলের সুন্নাহকে বর্জন করেছে। অর্থাৎ আল্লাহ নবী বলেন ৭৩টা ফিরকার ভিতরে ৭২টা জাহান্নামে যাবে, কেবলমাত্র একটা ফিরকাই নাজাত পাবে। জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহ নবী সংক্ষেপে বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে, আদর্শের উপরে, বিশ্বাসের উপরে, তরিকার উপরে আছি, এই মত পথের উপরে যারা থাকবে তারাই হবে নাজি ফিরকা। সুতরাং তাকদীরের বিষয় সাহাবায়ে আজমাইন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা বিশ্বাস পোষণ করেছেন, আমরা যদি সেই বিশ্বাস পোষণ করতে না পারি, আমাদের আকীদা যদি সেই রাসূলের আকীদার সাথে না মিলে, সাহাবীদের আকীদার সাথে না মিলে, তাহলে আমরাও বিপদগামী হব, আমাদের স্থানও হবে জাহান্নাম। ইয়া ফিরকার বিশ্বাস হচ্ছে তাকদীর বলতে কিছুই নাই, বান্দা যা করবে সেটারই ফল সেভাবে পাবে। বান্দা একেবারে সম্পূর্ণ স্বাধীন, আর বান্দা একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যা ইচ্ছা তাই করার জন্য। আল্লাহর এখানে কোনো কর্তৃত্ব আর আল্লাহর কোনো এখানে নিয়ন্ত্রণ নাই, যার পরিপ্রেক্ষিতে এরা গোমরাহ। কারণ আল্লাহ নবী এবং সাহাবায়ে আজমাইন কেউই এই বিশ্বাস করেন নাই। জাবরিয়ারা বলে যে আল্লাহ সব কিছু চূড়ান্ত করে রেখেছেন, মানুষ যখন চুরি করে ওটা আল্লাহ লিখে রেখেছেন, এই জন্য মানুষ চুরি করে। মানুষ কাউকে যদি হত্যা করে তাহলে হত্যাকারী কে হবে তাও আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন, আর হত্যা কাকে করবেন তাও আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন। সুতরাং ওই বান্দার কোনোই দোষ না, হত্যাকৃত ব্যক্তিরও যেমন কোনো দোষ না, আর হত্যাকারীরও কোনো দোষ না, উভয়ই নিরপরাধ। এর জন্য যদি কোনো দোষ হয়ে থাকে সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই যুক্তি দেয় বিদায় যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটাকে সমর্থন করেন নাই। হত্যাকারীর জন্য আল্লাহ নবী বিচারের ব্যবস্থা করেছেন, আল্লাহ হত্যাকারীর জন্য শাস্তি নির্ধারণ করেছেন, করেন নাই? যদি আল্লাহ হত্যাকারীর জন্য শাস্তি নির্ধারণ করেন, চোরের জন্য হাত কেটে দেওয়ার বিধান করে থাকেন, জিনা ব্যভিচারের জন্য যদি শাস্তির বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে থাকেন, তাহলে যেই জাবরিয়ারা বিশ্বাস করেন যে না এসব কিছুর জন্য আল্লাহই অপরাধী, বান্দা কোনো প্রকার অপরাধ করেন না, বান্দার কোনো দোষ নাই, সুস্পষ্ট আমরা বুঝতে পারি ওই জাবরিয়ারা বিপদগামী এবং ওই জাবরিয়ারা রাসূলের তরিকায় নাই, সুন্নাহর উপরে নাই। এটা বুঝতে আমাদের আদৌ কষ্ট হওয়ার কথা না। অথচ আল্লাহর কি অশেষ মেহেরবানি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এই দুইটি দল সম্পর্কে যে সাবধান, তোমরা এই দুটি দল থেকে দূরে থাকবে, এরা আল্লাহর অভিশাপ প্রাপ্ত, আল্লাহ নবী এদেরকে অভিশাপ দিয়েছেন, আর এরা জাহান্নামী, এরা ভ্রান্ত। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। সবচেয়ে দুঃখজনক যে ব্যাপার, এখন যে কথাটা বলতে যাচ্ছি এটা অনেকের কাছে ভালো লাগবে না। আমাদের দেশে এক শ্রেণীর পীর সাহেবরা এই জাবরিয়াদের আকীদা বিশ্বাসের তালিম লিখিতভাবে দিয়ে থাকেন, আর মুরিদদেরকে এভাবে করে তারা গোমরাহ করেন, পথভ্রষ্ট করেন, এরপরে মুরিদদের নিয়ে ব্যবসা করেন। চরমনায়ের তরিকার অন্যতম গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব, তিনি জিয়াউল কুলুব এর উর্দু 34 নম্বর পৃষ্ঠায় মুরিদদের তালিম দিচ্ছেন। तमाम दुनिया के हरकत व सकनात को खुदा के हरकत व सकनात जाने और ज़ाहिरी काम करने वालों को आला
और खुदा को फाइले হাকিকি খেয়াল করে। মুরিদদের বলতেছেন যে দেখো, দুনিয়ায় যত কিছু কর্মকাণ্ড ঘটে, এই সমস্ত ক্রিয়াকাণ্ড এসব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকেই ঘটতেছে, মহান আল্লাহ রব্বুল আলামিনই ঘটাচ্ছেন, এটাই বিশ্বাস করবে। तमाम दुनिया के हरकत ও সাকানাত को खुदा के हरकत ও সাকানাত জানে। নরসর যা কিছু বিশ্বে হয় সব কিছুই আল্লাহ করতেছেন, এটাই জানবে। এখন প্রশ্ন জাগে যে তাহলে দেখি যে যারা ঘটাচ্ছেন এগুলি তাদের কি মনে করব। দেখা গেল যে একটা লোক মার্ডার হলো, দেখা গেল যে আব্দুর রহিম আব্দুল করিম রে মার্ডার করলো। এখন আপনি বলতেছেন আল্লাহ ঘটাচ্ছে, আমি তো দেখতেছি যে গুলিটা ওই আব্দুর রহিম করছে, তো এ কি করব। तालीमे बोलतेছেন और जाहिरी काम करने वालों को आला और खुदा को फाइले হাকিকি খেয়াল করে। প্রকাশ্যে যদি তুমি দেখো যে অমুক এই কাজটা করেছে, তাহলে মনে করবে সে পুতুল, সে কেবলমাত্র যন্ত্র। মূলত এই কাজটার কর্তা হচ্ছে মহান আল্লাহ, তিনি এই কাজটা ঘটাইছেন। একটা লোকের ঘরে ডাকাতি হয়েছে, এই ডাকাতিটা আল্লাহ ঘটাই দিয়েছেন। একটা করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই আকীদা বিশ্বাসের তালিম দিচ্ছেন, অথচ এর প্রতিবাদ যখন আমরা করতে যাই, পৃষ্ঠা নম্বর উল্লেখ করি, বইয়ের কথা বলি, তখন এই বিষয়টা আলোচনা না করে উল্টা অহেতুক আমাদের নামে মিথ্যা আরো আনুষঙ্গিক ব্যাপার নিয়ে মিথ্যা তোহমাত দিয়ে এরপরে আমাদেরকে উল্টা বলে যে এরা হচ্ছে লামাযহাবী, এরা বেদিন, এরা দিন থেকে মানে বাহির হয়ে গেছে, এরা পীর সাহেবকে মানে না, অমুকরে মানে না, তমুকরে মানে না। এই পীর সাহেবের এই আকীদা যদি আমরা বিশ্বাস করতে যাই, তাহলে বিশ্বাস এই হয় যে এই দুনিয়ায় যত আকাম ঘটতেছে সব আল্লাহ ঘটাচ্ছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ এদেরই আবার দেখেন, এই তালিম পীর সাহেব দিচ্ছেন, ওই পীর সাহেবের একজন মুরিদকে আপনি যদি মার্ডার করেন, তাহলে দেখবেন যে তখন মামলা করবে। তখন পীর সাহেবের কাছে জিজ্ঞাসা করতে হয় যে আপনার তরিকার চিশতিয়া সাবিরিয়া তরিকার তালিম হচ্ছে সবকিছু আল্লাহ ঘটাচ্ছেন, বান্দা কিছু করতেছে না, তাহলে আপনি আসামি বান্দারে করেন কেন, আল্লাহরে করেন? তা তো করেন না। এই যে ধারণা, ভ্রান্ত ধারণা, এই যে বিশ্বাস, এটা ভ্রান্ত বিশ্বাস। এই বিশ্বাস থেকে মানুষকে যদি সতর্ক করতে হয়, এই ভ্রান্ত আকীদার পথ থেকে মানুষকে যদি কোরআন সুন্নাহর পথে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আর এই দাওয়াতি কাজের জন্য আমাদের সময়, শ্রম এবং অর্থের কোরবানি অবশ্যই দিতে হবে। এই অর্থ ছাড়া, সময় ছাড়া, শ্রম ছাড়া এই দাওয়াতি কাজ চলতে পারে না। যে আলোচনা সংক্ষেপে যতটুকু করেছি তার ভিতরে অনেক প্রশ্ন মনে জাগবে। অনেক প্রশ্নের উত্তর হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাস আর সাহাবায়ে আজমাইনদের আকীদা বিশ্বাস, এর বাহিরে না যাওয়া। একজন সাহাবীর জীবনী থেকে আমরা উপমা নিতে পারি যে তাকদীরের প্রতি আমাদের বিশ্বাসটা কেমন হবে। আবু আব্দুল্লাহ নামক একজন সাহাবী, তিনি মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে কাঁদতেছেন। অন্যান্য তার সাথীরা এই অবস্থায় দেখে বলেন যে আবু আব্দুল্লাহ, আপনি এত পেরেশান কেন, আর এত কাঁদতেছেন কেন? আল্লাহ নবী তো আপনাকে বলেছেন যে আবু আব্দুল্লাহ, তুমি মুখকে খাটো করে রাখবে, তুমি কিয়ামতের দিবসে এ অবস্থায় ইনশাআল্লাহ জান্নাতে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। আল্লাহ নবীর এই যে সুসংবাদ, এতে তো স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আপনি জান্নাতি, এর পরেও আপনি এত কাঁদতেছেন। তখন আবু আব্দুল্লাহ বলেন যে দেখো, আল্লাহ নবীর কথার প্রতি আমার বিশ্বাস আছে। সাথে সাথে আল্লাহ নবী আরেকটি কথা বলেছেন, সে কথাটি হলো এই যে
মহান আল্লাহ রব্বুল আলামিন এক মুষ্টি লোক ডাইন হাতে নিলেন, নিয়ে বলেন যে আমি আমার এই ডাইন হাতে যে মুষ্টি লোক, এদেরকে জান্নাতের জন্য আমি সৃষ্টি করেছি, এরা জান্নাতি কাজ করবে, এদের স্থান হচ্ছে জান্নাতে। আর বাম হাতে এক মুষ্টি লোক নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমার এই বাম হাতে যে লোকগুলি, এদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, এরা যাবে জাহান্নামে। আবু আব্দুল্লাহ বলেন যে ওই আল্লাহ পাক দুই মুষ্টি লোক সেদিন যে নিয়েছিলেন, আমি তো জানি না যে আমি কোন মুষ্টিতে ছিলাম। সুতরাং আল্লাহ নবীর কথা দুটোটাই, সুতরাং আমি নির্বিঘ্নে নির্ভয় হয়ে একেবারে দিব্যি থাকতে পারছি না। মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমত যদি আমার উপরে না হয়, তাহলে আমি ওই জান্নাতীদের মুষ্টির অন্তর্ভুক্ত তো নাও হতে পারি। কারণ আমার মতো বান্দাকে, নাফরমানকে আল্লাহ পাক যদি জাহান্নামে দেন, এজন্য আল্লাহ পাক জালেম হবেন না। আর সমস্ত জাহান্নামীকে আল্লাহ পাক যদি জান্নাতে তুলে দেন, তাহলেও ওই জাহান্নামীদের জান্নাতে তুলে দেওয়ার কারণে আল্লাহ পাক যে বেইনসাফগার, এমনটি হবেন না। সব ক্ষমতার মালিক তিনি। আল্লাহ নবী একদিন তাকদীর বিষয়ে যখন বলেছিলেন, ইবনে মাজাহ এবং নাসাইর হাদিস, যে আল্লাহ পাক সব কিছু ফয়সালা করে রেখেছেন, আর এখন কিছু বাকি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে তাহলে আর কি করবে আমল করে? আল্লাহ নবী বলেন যে সেটা তোমার ব্যাপার। ফজরের আজান দিলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, আলী রাদিয়াল্লাহু তাআলা ছটফট ছটফট শুরু হয়ে গেছে, বিছানায় আর থাকতে পারলেন না, দৌড়ে মসজিদে চলে আসলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন যে আলী, কি ব্যাপার? নামাজের দরকার নাই, কারণ আল্লাহ তো সব ফয়সালা করে রাখছে, তুমি আসছো কেন আবার? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো থাকতে পারলাম না। বলে যে দেখো, আল্লাহ যার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, তাকে দিয়ে সে কাজ তিনি করাবেন। সুতরাং এই তাকদীরের প্রতি বিশ্বাস মানে হচ্ছে আল্লাহর মহা ক্ষমতার উপরে বিশ্বাস। কোন আমল আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না যদি আল্লাহ পাক আমাদের প্রতি দয়া, অনুগ্রহ, করুণা বর্ষণ না করেন। মুসলিম শরীফের এই হাদিস শোনার পরেও সাহাবায়ে আজমাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়া কি আপনার ব্যাপারেও লাগবে? বলে যে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল হলেও যদি আল্লাহর অনুগ্রহ না হয়, আমিও জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। অবশ্য পীর সাহেবদের কাছে জান্নাত খুব সস্তা, ওনারা জান্নাতের টিকিট আগে কাইটে আসছেন, আর যারা মুরিদ হইবে সব জান্নাতে পাঠাই দেবেন। এই বই পুস্তকে বারবার তাদের যে বই পড়বেন এই তালিমই পাওয়া যায়। ওনাদের কাছে জান্নাত সস্তা হতে পারে, কিন্তু সাহাবায়ে আজমাইন জান্নাতকে অত সস্তা মনে করতেন না। আব্দুল্লাহ ইবনে উমর, তার থেকে বর্ণিত মানাকিবে আব্দুল্লাহ ইবনে উমরের ভিতরে এই বর্ণনাটি রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর শানে এই ঘটনাটি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না। একদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদ পাহাড়ে উঠছেন। পাহাড়ের উপরে ওঠার পরে একটা মুজিজা প্রকাশ পেল, পাহাড় আনন্দের চোটে হেলাদুলা শুরু করলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে উহুদ পর্বত, তুমি শান্ত হও, তোমার উপরে আরোহণ করেছে একজন সিদ্দিক, দুইজন শহীদ আর আল্লাহর রাসূল, সুতরাং তুমি নাড়াচাড়া করো না, তুমি শান্ত হও। তখন সিদ্দিককে এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন, আর ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন যে সিদ্দিক উপাধি তো আবু বকরই আগে পেয়েছেন, তাহলে শাহাদাত আল্লাহ পাক কবুল করে রেখেছেন আমাদের দুইজনের নসিবই।
এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, ফজরের নামাজের সময় যখন আবু লুলু তাকে ছোরা বসেই দিলেন আর তিনি আহত হয়ে যখন পড়ে গেলেন, এরপরে তিনি তার মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে তাকে যাতে দাফন দেওয়া হয় এই আবেদন করলেন হযরত আয়েশার কাছে। পাঠাই দিলেন তার পুত্র আব্দুল্লাহ কি, যে যাও তার কাছে গিয়ে বলো যে আমার ইচ্ছা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই আমাকে যাতে দাফন দেওয়া হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। আব্দুল্লাহ ইবনে উমর গিয়ে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন যে আপনি এত কাঁদতেছেন, যে দুনিয়ায় সব থেকে যে শ্রেষ্ঠ মানুষ বিদায় নিতে যাচ্ছে, এই জন্য আমি কেন কাঁদব না? বললেন যে তিনি তো আপনার কাছে এই আবেদন করেছেন। বলেন যে ঠিক আছে, আবেদনটা তার মঞ্জুর করা হলো। কিন্তু এখানে শিক্ষণীয় একটা বিষয়, উমর রাদিয়াল্লাহু তাআলা যে বাক্যটা ব্যবহার করেছেন অত্যন্ত মর্মস্পর্শী বাক্য, যে দেখো হে আব্দুল্লাহ, তুমি গিয়ে বলবেন যে খলিফা হিসাবে কিন্তু উমর চায় নাই, ওই খত্তাবের পুত্র উমর সাধারণভাবে অনুমতিটা চেয়েছেন, অনুমতি দিলে ভালো আর না দিলেও কোনো প্রকার কোনো আপত্তি নাই। কত তার মনোভাব উদার এবং নরম। যখন তিনি বুঝতে পারলেন যে আমার এখন বিদায়ের শেষ মুহূর্ত এসে গেছে, নড়াচড়া করতে পারেন না, উঠতে পারেন না, ছেলেকে বললেন যে তুমি আমাকে একটু সেজদার হালতে করে দাও। সেজদার হালতে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার পরিতাপ, দুঃখ, আফসোস আর পরিতাপ আমার ওই মায়ের যার উদরে আমি জন্মগ্রহণ করেছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে নাও, পরকালে তুমি আমাকে কোনো ব্যাপারে লজ্জা দিও না। এভাবে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আস্তে ঢলে পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানতেন না তিনি জান্নাতি? তারপরেও আল্লাহর দরবারে এত কায়েমনো বাক্যে তিনি চোখের পানি ফেলেছিলেন, কারণটা কি? এটাই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নাহ। আর মুমিনরা এই তরিকা অবলম্বন করে যদি ওই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে, এর ভিতরেই মুমিনদের রয়েছে শান্তি। কিভাবে শান্তি? একটা লোক অসুস্থ হয়ে চরম পর্যায়ে একেবারে চিকিৎসার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও যদি না বাঁচে, লোকটার মনে একটা সান্ত্বনা আছে যে মহান আল্লাহ রব্বুল আলামিন এ পর্যন্তই হায়াতটা লিপিবদ্ধ করে রেখেছিলেন, সুতরাং আর তাকে বাঁচানো সম্ভব না, তিনি আর বাঁচতে পারবেন না। কিন্তু একজন কাফের অমুসলিম যে তাকদীরে বিশ্বাস করে না, সে যদি কখনো বিপদগামী হয় তাহলে তার হতাশার কিন্তু আর কোনো শেষ নেই, কারণ সে তো তাকদীরের উপর বিশ্বাস করে না। আর মুমিন সে যদি যত বিপদগ্রস্ত হোক না কেন, উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে ধরবে আর চেষ্টা করবে। আল্লাহ যদি মাফ করেন আলহামদুলিল্লাহ, নতুবা ওখানেই যদি সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় চরম পর্যায়ে, তবু তার আল্লাহর উপরে আস্থা অবিচল ভাবে সে রাখার সুযোগ পাবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এটা বরাদ্দ করে রেখেছিলেন আর আমি এটাই সন্তুষ্ট। সুতরাং দুঃখ থেকে বাঁচার জন্য, হতাশা থেকে বাঁচার জন্য তাকদীর মুমিনদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত। চেষ্টা এবং দোয়া এটা তাকদীরকে ফিরাতে পারে না। আবার তিরমিজি শরীফে পাবেন যে লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ, কোরআন শরীফে পাবেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে তাকদীর কিছুতেই পরিবর্তন করতে পারে না, কিন্তু দোয়ায় তাকদীর পরিবর্তন করতে পারে। আবার পাবেন যে বান্দা যে চেষ্টা করে সে চেষ্টার ফল মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন। তাহলে আবার পাবেন যে তাকদীর কিছুতেই পরিবর্তন করতে পারে না। এই যে কন্ট্রাডিকশন, এটা কোনো বৈপরীত্য নয়। তাকদীর দুই প্রকার, একটি হচ্ছে তাকদীরে মুবরাম
আরেকটি হচ্ছে তাকদীরে মুআল্লাক। এ হাদিসের যে কিতাবই পড়বেন বাংলা, সেখানে এটা পাবেন। এই সমাধানটা দেওয়া আছে যাতে মানুষ বিভ্রান্তিতে না পড়ে। তাকদীরে মুআল্লাক মানে শর্তযুক্ত তাকদীর। আল্লাহ যদি কারো নসিবে লিখে রাখেন যে এই ব্যক্তির এই অসুস্থতা হবে, সে যদি সঠিকভাবে চিকিৎসা করে তাহলে এই অসুস্থতা থেকে সে মুক্তি পাবে। আর যদি চিকিৎসা সে না করে তাহলে ওখানেই সে মৃত্যুবরণ করবে। এই শর্তযুক্ত তাকদীরের নাম হচ্ছে তাকদীরে মুআল্লাক। আর তাকদীরে মুবরাম, যার কোনো পরিবর্তন নাই, যা আল্লাহ লিখে রেখেছেন তা ঘটবে। সাহাবায়ে আজমাইন তিরমিজি শরীফের হাদিস কিতাবুল কদর, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে তাকদীরে যদি সব কিছুই থাকে তাহলে এই ঔষধের বা কি প্রয়োজন, আর এই চিকিৎসকের কাছে যাওয়ার বা কি প্রয়োজন, আর তদবির তালাফি করে দুনিয়ায় বিভিন্ন কাজের জন্য বা কি প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব কিছু ফয়সালা হলে আমাদের এগুলির প্রয়োজন কোথায়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে দেখো, এই সব কিছু তাকদীরের অন্তর্ভুক্ত। সুতরাং আপনাকে আমাকে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকার কোনো সুযোগ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরে নাই। আর জাবরিয়াদের মতো যা কিছু করব এটা কিছুই আমার দোষ না, সব কিছুই ওই আল্লাহ করাচ্ছেন, এই বিশ্বাস পোষণ করারও কোনো সুযোগ নাই। যেমন এখন এক শ্রেণীর লোকেরা বিশ্বাস করেন, আরে মনসুর হেল্লাস কি আল্লাহ দাবি নিজে করছিলেন নাকি? বলে নিজে করেন নাই, মানে তার মুখ দিয়ে আল্লাহ দাবি করেছে, আবার বলতেছে নিজে করেন নাই। আরে ও তো আল্লাহ নিজে ভালোবাসে মনসুরকে দিয়ে বলাইছে আরে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে তাদের মতবাদ। সুতরাং এই ধরনের কোন মতবাদে পীর মুরিদির আর সুফিবাদের বিশ্বাস করার কোনো সুযোগ কোরআন আর হাদিসে নাই। কোরআন এবং হাদিস মাফিক আপনাকে আমাকে ইচ্ছার যে এখতিয়ার দেওয়া হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে মানে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটাকে ভালো কাজে ব্যবহার করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। আর খারাপ কাজ থেকে ফিরে থাকার জন্য সাধ্যমতো আমাদেরকে চেষ্টা চালাতে হবে। বন্ধুরা আমার, এই সাবজেক্টটা যদিও জটিল, ইভেন মাথা ঘুরাচ্ছে এমতো অবস্থায় বলতে চেষ্টা করলাম। আপনাদের যদি বুঝতে এরপরও কোনো বাকি থাকে তাহলে সেটা ইনশাল্লাহ পরে প্রশ্ন করবেন। পরে লিখিতভাবে প্রশ্ন করলে আপনাদের তার সমস্যার সমাধান দেওয়া ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে চেষ্টা করব। কিন্তু এই তাকদীরের প্রতি বিশ্বাস যদি সঠিক না হয় তাহলেও আমাদের সমস্যা আছে বিধে আলোচনা করতে বাধ্য হলাম। আর এই তাকদীর নিয়ে কোনো প্রকার বিতর্ক করা নাজায়েজ, সাফ হারাম। এই জন্য তাকদীর নিয়ে বিতর্ক কোনো মোমেন করতে পারে না। সুতরাং এই তাকদীর নিয়ে কোথাও কোনো প্রকার বিতর্কে আপনারা জড়াতে যাবেন না। মানুষ যেহেতু বিভ্রান্তির ভিতরে নানান ব্যাপারে আছে, তাদেরকে দাওয়াতি কাজ করার জন্য আপনাদেরকে উদার হতে হবে আর বেশি জানতে হবে আপনাদেরকে। আমাদের পার্শ্ববর্তী সমাজে মনে করেন ইমাম সাহেব, পীর সাহেব আর হুজুর সাহেব, মুফতি সাহেব জানলেই হয়ে গেল, আমাদের জানার আর কোনো প্রয়োজন নাই। আমাদের আন্দোলনটা কিন্তু তার ব্যতিক্রমী। এখানে ইমাম সাহেবের থেকেও আপনাদের বেশি জানতে হবে। হয়তো ইমাম সাহেব গ্রামার শিখছেন, আরবি শিখেছেন, উসুলের মারিফাত শিখেছেন, যেগুলি শেখার জন্য আপনাদের মাদ্রাসায় পড়াশোনার সুযোগ হয় নাই, এগুলি দরকার নাই। আপনার মাতৃভাষায় কোরআন আর হাদিস আপনাকে জানতে হবে যথেষ্ট পর্যায়ে, কারণ দাওয়াতি কাজ ময়দানে আপনারাই করতেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে তার দিনকে জানা বোঝার জন্য সাধ্য অনুযায়ী ফরজ করছেন প্রত্যেকের উপরে। আমাদের প্রত্যেককে মাতৃভাষায় জানতে বুঝতে চেষ্টা করতে হবে। এজন্য সব থেকে সহায়ক হচ্ছে বাংলা বই পুস্তকের সাথে সাথে ক্যাসেট। যেমন মুফতি আব্দুর রউফ সাহেবের অনেক ক্যাসেট আছে, তার ভিতরে 151 পিস ক্যাসেটের একটা লিস্ট আমি করে ফেলেছি, যেগুলি আমাদের জানা বোঝার ক্ষেত্রে এবং শত শত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আর শত শত বিভ্রান্তির জবাব হিসাবে যে ক্যাসেটগুলি আমাদের অনেক কাজে লাগবে। পর্যায়ক্রমে আপনারা ধীরে ধীরে আমাদের এই মসজিদ থেকেই সে ক্যাসেটগুলি ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন।
সেগুলি শোনা, বই পুস্তক পড়া আর মানুষকে দাওয়াত দেওয়া, এটা আমরা আমাদের জন্য ঈমানি দায়িত্ব মনে করি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।